হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে। যশোদা জননী বলে জাদু বাছা ঘর, যশোদা জননী বলে জাদু বাছা ঘর, অষ্টকর শত নাম পেল নারায়ণ। যশোদা জননী বলে জাদু বাছা ঘর, অষ্টকর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরি বল। প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। নন্দের নন্দন নাম রাখিল সুনন্দ, নন্দের নন্দন নাম রাখিল সুনন্দ, বিদ্যাপতি নাম রাখে বঙ্গচন্দ্র। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীব, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীব, অষ্টকর শত নাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। জয় নিতাই, জয় গৌর হরি বল। ভগবান বারবারই ভক্তি টানে নেমে এসেছে এই ধরাতে। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন যে যখনই ধর্মের প্রতি আঘাত এসেছে তখনই আমি ছুটে এসেছি এই ধরা ধামে। কিসের জন্য? না পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু সব যুগেই সত্য তেতা দাপর, সব যুগেই কিন্তু ভগবান এসেছে ওই অস্ত্র নিয়ে। কিসের জন্য? না ওই দুষ্টকে দমন করার জন্য এসেছেন। কিন্তু আমার কলিযুগে মহাপ্রভু এলেন, ওই নিতাই গৌর এলেন, কি নিয়ে এসেছেন? না কোনো অস্ত্র নিয়ে এলেন না, এসেছিলেন প্রেম নিয়ে। একবার ওই নিত্যানন্দ প্রভু যখন জগাই মাধাইকে উদ্ধার করতে গেলেন, যখন ওই জগাই মাধাই কলসির কানা মেরেছিল আর ওই নিতাইয়ের অঙ্গ থেকে কপাল থেকে ঝরঝর করে রক্ত ঝরছিল, তখন ওই মহাপ্রভু ছুটে যেয়ে বলেছিল, শোন জগাই, শোন মাধাই, তোরা নিস্তার পাবি না, তোদের আমি দেব দণ্ড, সুদর্শন সুদর্শন। একবার প্রভু ওই অস্ত্র ধরতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ যে বললেন, নিতাই বললেন, ভাই তোমার অঙ্গে যে আঘাত করেছে তাকে তুমি নাই শাস্তি দিতে যাচ্ছ, কিন্তু তোমাকে, তোমার ভাইকে যে ও তোমাকে বাঁচালো, আমাকে যে বাঁচালো, তার জন্য তুমি কি করবে? তুমি যে বলেছিলে এই কলির জীবকে উদ্ধারের জন্য তুমি প্রেম নিয়ে আসবে, তাই তো তুমি এসেছো, প্রেম নিয়ে এসেছো, কেন তুমি অস্ত্র ধরবে? আজকে এই কলি যুগের মানুষের কি হয়েছে? না কলিকাল সর্প ওই জীবেরই দংশাইবে। পদকর্তা কি বলছে জানেন? কলিকাল সর্প ওই জীবেরই দংশাইবে, ওই বিষের জ্বালাই জি অতিষ্ঠ হইবে। ওই কলিকাল সর্প বারবার জীবের দংশাবে,
আর ওই জ্বালাই যন্ত্রণায় ছটপট করতে করতে অতিষ্ঠ হয়ে উঠবে। নাম প্রেম সুধা হবে ওই জ্বালার অবসান, ওই নাম প্রেম সুধা হবে জ্বালার অবসান। তাই তো শ্রীরাম নবদ্বীপে আমি এলাম ওই প্রেম নিয়ে, প্রেমের বন্যা নিয়ে, একবার মধুমাখা হরি নাম নিয়ে এলাম। তাই তো ওই নিতাই গৌরকে যদি না তোমরা বুঝতে পারো, তোমরা কিছু পাবে না। তাই নিতাই গৌরের চরণকে জড়িয়ে ধরো। নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে ব্রজে যাবে। তাই পদকর্তা কলম দিলে, আমার এসো দুটি ভাই, ওই দ্বিজমণি দ্বিজরাজ, এসো দুটি তোমরা একবার এসো। তোমরা যদি না আসো, এই কলির জীবের জন্য কি হবে? ওই পুজিব চরণ, এই অকিঞ্চন পুজিব চরণ, এই অকিঞ্চন রাখিব হিয়ার মাঝে। পূজা করিব পূজা করিব মাঝে পূজা করিব। তোমাদের ওই রাঙা চরণ খানা দাও, ওই রাঙা চরণ খানা তো জড়িয়ে ধরে আমরা পূজা করব। বাবা, কলিকাল হলো এমন, যেখানে তোমার কোনো যাগ যজ্ঞ তপস্যা বিধি কিছুই তোমার হবে না। শুধু একবার হরিনাম বলো, প্রেম নাম বলো। প্রেম নাম বিনে তোমার আর কিছু হবে না। তাই মহাপ্রভুকে যারা চিনতে পারলো না, এই কলিকালে এসে তুমি যাই করো, যাগ যজ্ঞ পূজা অর্চনা, মহাপ্রভুকে যদি তুমি চিনতে না পারো, গৌর হরিকে যদি তুমি একবার হা গৌর হরি আমি একবার তোমার হরাম বলে যদি তুমি ডাকতে না পারো, কিছুই হবে না। তুমি যতই পণ্ডিত হও, যতই বিদ্বান হও, কলিকালে বাবা এই সামনেই শ্রীধাম নবদ্বীপ, যেখানে আমার গৌর হরি এলে, আজকে বাইরে থেকে কত ভক্তরা ছুটে আসে, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, খালি পায়ে ওই ধুলা মাখে। আর আমরা ঘরের ঠাকুরকে, ভগবানকে চিনতে পারলাম না। তাই আমরা আজকে একটু বিদ্বান হয়ে আমরা আজকে নিজের অহংকারে মত্ত হয়ে যাই। কিন্তু কলিকাল গৌর হরি ছাড়া কোনো উপায় নেই। ওই রাধা কৃষ্ণে মিলিত তনু হলো আমার গৌর হরি। তাই চারিবেদ সরদর্শন করিয়াও অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, পিঠাতারে অধ্যায়ন লোচন বিহীন জন। চারিবেদ সরদর্শন করিয়াও অধ্যায়ন,
চারি বেদ ষড়দর্শন করিয়া উদ্ধয় সে যদি গৌরাঙ্গ নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ওই বিধাতারে উদ্ধারণ লোচন বিহীন জন বিধাতারে উদ্ধারণ লোচন বিহীন জন দর্পণে অধে কি ভাকা দর্পণে অধে কি ভাকা আমার গৌর জানলে জানা হলো জানলে জানা হলো আমার গৌর জানলে জানা হলো গৌর জানলে জানা হলো ওই অন্য শাস্ত্র জেনে যা না হলো আমার গৌর জানলেই জানা হলো অন্য শাস্ত্রে জানা হলো গৌর জানলে জানা হলো ওই অন্য শাস্ত্র জেনে যা না হলো গৌর জানলেই জানা হলো অন্য শাস্ত্রে না জানলেও গৌর জানলে জানা হলো কত সুন্দর বাবা বলছে তুমি যাই হও তুমি বেদ বিদ্যা ষড়দর্শন তুমি শিখেছ কিন্তু তুমি যদি একবার দিনের শেষে হা গৌর হরি আমি তোমার হলাম ওই নয়ন জলে বুক ভাসিয়ে তুমি বলতে না পারো তোমার ওই বেদ বিদ্যার অহংকার সব ধুলোয় মিশে যাবে তাই তো বাবা ভক্ত হতে হলে তোমাকে ওই গৌর চরণটা আশ্রয় করতে হবে আর আশ্রয় হলো বড় আশ্রয় হলো নিত্যানন্দ আশ্রয় করে ভজলে তুমি কৃষ্ণ পাবে নিত্যানন্দের চরণটা জড়িয়ে ধরতে পারলেই তবে তুমি গৌর আর ওই গৌর তুমি পাবে তখনই আর গৌর পেলেই তুমি ব্রজের বৃন্দাবন ওই ব্রজেন্দ্র নন্দনকে তুমি পাবে তাই তো মহাপ্রভু তিনি এসেছিলেন দুটি কারণে বাবা কি মা এক নম্বর কারণ হলো ওই রাধারানীর ভাবটি অনুধাবন করার জন্য ওই রাধারানী নয়ন জলে বুক ভাসিয়ে কতবার কেঁদেছে প্রাণনাথ একবার তুমি এসো দেখা দাও ওই রাধারানীর যে ভাব সেই ঋণ শোধ করার জন্য আরেকটা কি জন্য বাবা না আরেকটা হলো ভগবান তার আসার কি দরকার ছিল যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ অথচ তিনি ভগবান হলেন আর ওই ভগবান হয়ে তিনি কলির জীবের জন্য নিয়ে এলেন প্রেম সুধা ভক্তি কি করে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে হয় কি করে গৌর সেই ভাবটা তিনি দেখালেন একদিন কি হয়েছে জানো পাশা খেলা হচ্ছে বৃন্দাবনে আর ওই পাশা খেলার শর্ত ছিল রাধা কৃষ্ণের মধ্যে যে হেরে যাবে ওই গাঢ় আলিঙ্গন দিতে হবে তাকে তাই ভক্তের কাছে জেনে বুঝে আমার কৃষ্ণ হেরে গেছে আর ওই হেরে গিয়ে যখন ওই শর্ত স্বরূপ রাধারানীকে আলিঙ্গন দিচ্ছে আর ওই রাধারানী কৃষ্ণকে কাছে পেয়ে ওই আলিঙ্গন পেয়ে মিশে যাচ্ছে ওই কৃষ্ণ কৃষ্ণ বলে ওই কৃষ্ণের সঙ্গে রাধা রানী মিশে যাচ্ছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী অনন্য বিলাসে রস আস্বাদন করি তারা তো এক কিন্তু তবু তারা যখন লীলার জন্য এসেছে আর ওই গাঢ় আলিঙ্গনে যখন রাধা রানী মিশে যাচ্ছে তখন তখন ওই পেছন থেকে ললিতা ছুটে গিয়ে ধরেছে রায় তুই কি করছিস তুই তুই রাধা রানী তুই কৃষ্ণের সঙ্গে যদি মিশে যাস আমরা কি করে লীলা আস্বাদন করব তাই ওই একটা অংশ মিশে গিয়েছিল কৃষ্ণের সঙ্গে সেইটাই হলো বহিরঙ্গে রাধা রানী আর একটা রূপ হয়েছিল গদাধর তাই আজকে সেই ভগবান তিনি বারবার এসেছেন তাই মহাপ্রভু আসার আগে ওই নবদ্বীপের মাটিতে পরিষ্কার করার জন্য একে একে ওই দেবাদিদেবে মহাদেব এসেছিল যে মহাদেব ওই বৃন্দাবনের রাসলীলা দর্শন করতে পারেনি যাকে প্রভু বার করে দিয়েছিলেন রাসলীলা থেকে সেই মহাদেব বলেছিল আমার কি হবে আমি কি কোনোদিন তোমার এই লীলা দর্শন করতে পারবো না তখন বলেছিল আমি যেদিন ওই শ্রীধাম নবদ্বীপে যাব তুমি যাবে আমার 52 বছর আগে তাই আজ অদ্বৈত তিনি এসেছেন ওই দেবাদিদেবে মহাদেব থেকে আর ওই নারদ হয়েছে শিবাস
ওই মহাপ্রভু আসার আগে মাটিটাকে পরিষ্কার করার জন্য, যেমন আমরা চাষ করলে কি করি বাবা, না জমিটাকে পরিষ্কার করে দিই, ঠিক সেই রকম প্রভু আসার আগে ওই নবদ্বীপ যেন আলোয় ভরে উঠে, প্রেমে ভরে উঠে। তাই পদকর্তারা কি দিচ্ছেন জানেন? আমার শিব হয়েছে রে অদ্বৈত নারদ শিবা, পরম ব্রহ্ম হরিদাস সুবল গৌরীদাস। আমার শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হরিদাস সুবল গৌরীদাস। আমার শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, পরম ব্রহ্ম হরিদাস সুবল গৌরীদাস। আমার শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হরিদাস সুবল গৌরীদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য হলে বলরাম নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য হলে বলরাম নিতাই, রাধা ভাবে গদাধর দিলেন নদিয়া। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য হলে বলরাম নিতাই, রাধা ভাবে গদাধর দিলেন নদিয়া। আজ তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, কলির জীবের নাম ধরাতে, তারাই তো এসেছে, কলির জীবের নাম ধরাতে, তারাই তো এসেছে। ওই কলির জীবের নাম ধরাতে, তারাই তো এসেছে।